ঈদ আনন্দে ভাসছে গোটা দেশ। ঈদের আনন্দকে পুরোপুরি উপভোগ করতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। ছোট বড় সবাই একসঙ্গে একাত্মতা জানাচ্ছেন ঈদ ছুটির অনাবিল এই আনন্দে। সুমনদের ক্যামেরায় আরো জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঈদ উল আজহার অনাবিল আনন্দে আত্মহারা নারী পুরুষ সহ সব বয়সী মানুষ। আনন্দের এসব আয়োজনে শরীক হচ্ছেন ছোট বড় সবাই। পছন্দের রাইডে চড়ে তাই তারা আত্মহারা। অনেক ভালো, অনেক আনন্দদায়ক। অ্যাকচুয়ালি খুব এক্সাইটিং। ঈদটা বেশ ভালোই করতেছে। রকমারি রাইডের সমাহারে দিশেহারা ছোট বড় এসব শিশু পছন্দের রাইড বেছে নিয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। তারা জানায় আনন্দ উচ্ছ্বাস। বাইরে এসে অনেক মজা লাগছে, ঈদটা অনেক ভালো লেগেছে। আমাদের জন্য ঈদ অনেক ভালো লাগছে। ঈদ বেড়াতে এসে অনেক ভালো লাগছে। ভালো লেগেছে, অথচ এইটাতে অনেক রিস্কি, আমি একটু ভয় বেশি পেয়েছি। অনেক ভালো কাটছে এরকম সুন্দর একটা জায়গায় বেড়াতে এসে, এতগুলা মজার এবং ভয়ঙ্কর রাইডে চড়ে। আজকে বের হতে বেড়াতে ভালো লাগছে, ঈদটা ভালোই কেটেছে। এবার আজকে ফ্রেন্ডরা মিলে এসেছি, খুব উপভোগ করছি। ঈদ উল আজহার ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর সাভারের আশুলিয়া থিম পার্ক ফ্যান্টাসি কিংডম। শহরের নানা ব্যস্ততা ছেড়ে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিতে পার্কটিতে ছুটে এসেছেন সব বয়সী মানুষ। শিশুরাও পছন্দের রাইডে চড়ে জানালো তাদের আনন্দের কথা। ঈদে বেড়াতে এসেছি, অনেক মজা করছে, অনেক ভালো লাগছে। পরিবার পরিজন ও বন্ধু নিয়ে ছুটে আসা দর্শনার্থীরা ওয়াটার কিংডমের শীতল পানিতে গানের তালে তালে নেচে গেয়ে উপভোগ করছেন অনাবিল আনন্দ। ঈদকে ঘিরে দর্শনার্থীদের আনন্দ দিতে 12 দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। সুরাইয়া মুন্নি, RTV, ঢাকা। আজও সারা দেশে চলছে ঈদ উৎসব। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে কেউ কেউ পশু কোরবানি দেন। ধর্মীয় রীতি অনুযায়ী জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে পশু কুরবানির নিয়ম রয়েছে। তাই যারা নানা কারণে ঈদের দিন পশু কুরবানি দিতে পারেননি তারা আজ দিয়েছেন। রুহুল আমিনের তোলা ছবিতে রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর সিদ্দিক বাজারের বাসিন্দা সোয়েব পেশায় ব্যবসায়ী। বরাবরের মতো এবারও ঈদের দ্বিতীয় দিন পশু কুরবানি দিলেন। আর এর কারণ হিসেবে তিনি জানালেন ঈদের দিন কসাই পাওয়ার সমস্যার কথা। ঈদের দিন পরের দিন তৃতীয় দিন পর্যন্ত করতে পারেন, এতে কোনো সমস্যা না। একই এলাকার রহিম ভক্ত দীর্ঘদিন ধরে ঈদের দ্বিতীয় দিন পশু কুরবানি দেন। এই যে পরের দিন এটা খুব সুন্দর, আর ঈদের দিন খুব জোর বলে হয়, এটা আমরা দিই না। রাজধানীর অনেক এলাকার চিত্রটা প্রায় একই রকম। ঈদের দিনে কসাইয়ের স্বল্পতা এবং পারিবারিক ব্যস্ততার দরুন অনেকে কুরবানির জন্য বেছে নেন পরের দিন। ঈদের দিনটা বেশি চাপ থাকে, ঈদের পরের দিন দিলে ভালো হয়। ঈদের দিন একটু মেহমানদারি ঝামেলা থাকে। দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন কসাইরা। নিরলস কাজ করে চলেছেন, কোনো ক্লান্তির ছাপ নেই চেহারায়, সঙ্গে বাড়তি রুজির আনন্দ। ঈদে তো পুরো জাম জমের লেগে আজকে কাটি গরু বাছুর, আমরা কি করবো? ঈদের পর দিন একটু দিলে একটু ভালো হয় বেশি। কালকে ধরেন 40-45 টাকা কাটছি। দ্বিতীয় দিনের এজ কত বেশি, আজ করার বেশি চাপ। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করা হলেও তাতেই আনন্দ খুঁজে ফেরেন সব বয়সী মানুষ। ঈদের আনন্দ কম হয়নি, ঈদের আনন্দ আরো প্রচুর বাড়ছে। ঈদের পর দিন হলে সবাই ভালো থাকে আর কি। ঈদের দিন তো লুজার হয়ে যায় গরু গাইটা। নিজেদের করে নিজেরা করছি, কসাইরাও করছে, তাদের সাথে আমরাও করছি, অনেক আনন্দ লাগছে। ঈদের দ্বিতীয় দিনের এই চিত্রই বলে দিচ্ছে ব্যস্ত সময় পার করছেন পশু কুরবানির মধ্যে দিয়ে এই এলাকার বাসিন্দারা। তাই তো ঈদের আনন্দের একটুকু ঘাটতি পড়েনি এখানে। জাহিদ রহমান, RTV, ঢাকা। রাজধানীর বেশিরভাগ পশু হাটের বাস না সরানোয় ব্যাহত হচ্ছে দ্রুত বর্জ্য সরানোর কাজ। ঈদের পরের দিন আগারগাঁও পশু হাটের বর্জ্য অপসারণ কাজ তদারক করতে এসে এই অভিযোগ করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক। শাহনেওয়াজ সোহাগের ছবিতে আরো জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। রাজধানীর পশুহাট ও পাড়া মহল্লার কুরবানির বর্জ্য 48 ঘন্টার মধ্যে সরাতে কাজ করছে ঢাকা সিটি কর্পোরেশন। আগারগাঁও পশুরহাটে বর্জ্য সরানোর কাজ তদারকিতে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক। তিনি জানালেন, বেচাকেনা শেষে ইজারাদাররা হাটের বাঁশ সরানোর ব্যবস্থা না করায় পুরোদমে কাজ করা যাচ্ছে না। আমাদের সবচেয়ে বড় যে অসঙ্গতি ছিল, এই ইজারার পরপরই এই বাঁশগুলো উঠায় দেওয়া দরকার ছিল, কিন্তু কালকে রাত্রে আমরা প্রায় 1টা পর্যন্ত ঘুরেছি। অনেক ইজারাদারকে অনেক অনুরোধ করেছি, অনুনয় বিনয় করেছি যে আপনারা আপনাদের কাজগুলো সম্পন্ন করেন, কিন্তু ওনারা কাজগুলো সম্পন্ন করেন না। ফলে হয়েছে বাসগুলো আমার অতিরিক্ত লোক নিয়োগ করে বাসগুলো উঠাতে হচ্ছে। হাট শেষে লাভের ভাগ নিয়ে চম্পট দেওয়াটা অনেকটা যেন নিয়মে পরিণত হয়েছে।
অথচ ইজারার শর্ত অনুযায়ী ইজারাদার নিজ খরচে হাটের বাঁশ সরানোর ব্যবস্থা করবেন। গেল কয়েক বছরের মতো এবারও একই ঘটনা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী। সিটি কর্পোরেশন থেকে যে তাদের একটা 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া আছে, সেটা জনস্বার্থে। সেহেতু যদি বাস বর্জ্য দ্রুত পরিষ্কার করা না হয়, দুর্গন্ধ আসবে, বর্জ্য ময়লা পদার্থ এবং বিভিন্ন আবর্জনা, বিভিন্ন কেমিক্যাল বিভিন্নই থাকে, এতে তো খুব মানুষের ক্ষতি হবেই। তা আমার মনে হয় যে হাট কর্তৃপক্ষের উচিত যে অনতি বিলম্বে তাদের এই বাসগুলো সরাই নেওয়া। কারণ যাই হোক, ইজারাদার ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করে নগরবাসীকে স্বস্তি দেবেন, এটাই সবার প্রত্যাশা। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। ঈদে সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে পশুর চামড়া কেনায় লোকসানের কথা জানালেন ট্যানারি ব্যবসায়ীরা। নির্ধারিত দামে না পেলেও ঝুঁকির সম্ভাবনা নেই বলে জানায় ট্যানার্স অ্যাসোসিয়েশন। পাইকারদের সঙ্গে দামের সামঞ্জস্য না থাকায় চামড়া বেচা কেনা জমতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানায় সংগঠনটি। রিপোর্ট করছেন ফখরুল ইসলাম। হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোতে চামড়া কেনা বেচার চিত্রটা এবার অন্যবারের তুলনায় কিছুটা ভিন্ন রকম। নেই সারি সারি চামড়া বোঝাই ট্রাক, ঢিমেতালে চলছে কেনা বেচা। রপ্তানি অর্ডার কম ও পর্যাপ্ত মজুদের অজুহাত দেখিয়ে গেলবারের চেয়ে চামড়ার দাম কম নির্ধারণ করায় এবার এ হাল বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। গতবার আমরা ভালো গ্রেডের মালটা $2.80 বিক্রি করতাম, এবার $2.60। ওই কারণে আমাদের ট্রান্সলেশন ফিনিশন যৌথ মিটিং এ রেট নির্ধারণ হয়েছে। আমরা ওই যারা জবাই করে ওরা থেকে কিনে আইনে আমরা বিক্রি করি। লাভ তো ভাই যেমন সব সময় তো সমান হয় না, 20-30 টাকা তা হয়। এদিকে নির্দিষ্ট দামের চেয়ে বাড়তি টাকায় চামড়া কেনায় মৌসুমী ব্যবসায়ীরা লাভবান হলেও হিমশিম খাচ্ছেন ট্যানারি মালিকরা। আমরা যে দামে মাল কিনুম ওর তুলনায় ডবল দাম দিয়ে মানুষ নিয়ে গেছে গা, আমাদের হাজারীবাগে কোনো মাল ঢুকে নেই। বেশি দরে চামড়া কেনায় ট্যানারি মালিকরা হতাশ বলেও জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। যে দাম আমরা নির্ধারণ করেছি ওই দামে যদি সবাই চামড়া কিনতো তাহলে আমাদের কারো কোনো রিস্কে থাকার কথা ছিল না। চামড়া এখন তারা বেশি দামে কিনতেছে, কেন কিনতেছে সেটা তারা জানা, আমরা তো জানি না। এখনো চামড়া কেনা বেচা কম হলেও 2-1 দিনের মধ্যে তা বাড়বে বলে জানায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এগুলো হয়তো বা 8টা পড়ে আছে। ফখরুল ইসলাম, RTV, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। নানা কারণে যারা ঈদের আগে আত্মীয় পরিজনের কাজে যেতে পারেননি তারাই এখন ছুটছেন। তবে সময় মতো গাড়ি না ছাড়ায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আরো থাকছে বায়েজিদ আহমেদের রিপোর্টে, ক্যামেরা ছিলেন মোশাররফ হোসেন। দেখে বোঝার উপায় নেই এটি ঈদের পরের দিনের দৃশ্য। অন্য সব ব্যস্ত দিনের মতো যাত্রীদের ভিড়ের ঠাসা রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড, কিন্তু সে তুলনায় যানবাহন কিছুটা কম। নানা কারণে ঈদে বাড়ি যেতে না পারা মানুষগুলো এখন ছাড়ছেন ইটকাঠের নগরী। ঈদ শেষ, তবু চিরচেনা নিরে ফেরার আনন্দ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও চোখে মুখে নেই বিরক্তির ছাপ। আমরা 12টায় আসছি, 12:15 টিকিট পাই নাই, 12:30 টিকিট পাই নাই, 1:45 টিকিট পাই নাই, 1টার টিকিট পাইছি। কারণ এর ভিতরে এখন তো মনে করেন 12:30 গাড়ি আসে নাই। মনে করছিলাম ঈদের পরে গেলে হয়তো কিছু কম ভাড়া দিয়ে যেতে পারবো, কিন্তু আইসা দেখি হিতে বিপরীত। হ্যাঁ, কি আর করবো, মোল্লাদের তো টিকিট ছাড়া আর কোনো উপায় নেই। গাড়ি পাইনি, টিকিট কাটার ফিকিরে আছি। বাসের জন্য এভাবে অপেক্ষা করতে হবে ভাবেননি যাত্রীরা। তবে স্বস্তির বিষয় হলো নেই বাড়তি ভাড়ার বিড়ম্বনা। ছুটির আমেজটা আসলে নিজের কাছে, ব্যস্ততার মধ্যেও যদি 2-1 দিন সবার সাথে থাকা যায়, খারাপ কি? অ্যাকচুয়ালি ভিড়ের কারণেই যায়নি, তবুও দেখছি এখনো ভিড়, ঈদের পরেও ভিড়, বেশ ভিড়। মনে করছিলাম ফ্রি পাবো, আরামসে যাওয়া যাবে, কিন্তু তার অনেক ভিড় দেখা যাচ্ছে। বাস কাউন্টারের লোকজন অবশ্য বলছেন উত্তরাঞ্চলের যাত্রীর চাপ কম থাকলেও পদ্মার ওপারে অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের চাপ কিছুটা বেশি। আর ক্ষেত্র বিশেষে কম ভাড়া নিচ্ছেন বলেও দাবি তাদের। 2-1 দিন চাপ থাকে, ঈদের মতোই প্যাসেঞ্জার থাকে, অনেকে গোস্ত নিয়ে যায় বাড়িতে, কোরবানির গোস্ত, অনেকে গরিব মানুষ থাকে। ভাড়া আমরা তুলনামূলকভাবে আজকে কমে নিচ্ছি। ফেরিঘাট ক্লিয়ার তো, ওটা কোনো যানজট নাই, ঠিক সঠিক সময়ে পৌঁছে যাচ্ছে যাত্রীরা। ঈদের যেই ভাড়া বিক্রি করছি ওই ভাড়াই আমরা বিক্রি করতেছি, যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না, আমাদের পরিবহনে হচ্ছে না। ঈদের পর যানজট হবে না সে ধারণায় রাজধানী ছাড়ছেন কেউ কেউ, সঙ্গে নিচ্ছেন আত্মীয় স্বজনের জন্য কোরবানির পশুর মাংস। রাস্তা ফাঁকা থাকার সুযোগে চালকরা যেন বেপরোয়া গাড়ি না চালান, এ আশাবাদ যাত্রীদের। বায়েজিদ আহমেদ, RTV, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরের দক্ষিণ সোহাগপাড়া এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একই পরিবারের মা মেয়ে সহ 4 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সোহাগপাড়া এলাকায় প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী হাসনা, মেয়ে মরিয়ম, মলি ও মিম।
রাতে হাসনা তার মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়লে ভোরের দিকে দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়। মুহূর্তের মধ্যেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনে পুড়ে মারা যান একই পরিবারের 4 জন। পরে স্থানীয়রা ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে এলে ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোলের 2টি কন্টেইনার উদ্ধার করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জ 3 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারের দাফন সম্পন্ন